আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে দারুণ স্বাদের একটা ভাতের পাকোড়ার রেসিপি শেয়ার করব। বিকেলের চায়ের সাথে কিন্তু চা হিসাবে এই পাকোড়াটা খেতে পারবেন। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পাকোড়াটা তৈরি করা যায়। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাতের পাকোড়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ভাত নিয়েছি। অনেক সময় দেখা যায় রান্না করার পর ভাতটা একটু বেশি হয়ে যায়, সেই ভাত দিয়েও কিন্তু আমরা পাকোড়াটা তৈরি করে নিতে পারবো। তারপর নিয়ে নিচ্ছি একটা ডিম। তারপর এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি করে রেখেছি। এই কাঁচামরিচগুলো এখন দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ, 1/4 কাপ আটা। তারপর 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। সবকিছু আমি দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিব। সবকিছু আমি আলতো করে মিশিয়ে নিলাম। যখনই এগুলো মিশাবেন, ভাতগুলো কিন্তু কোনোভাবেই কষলিয়ে ভেঙে নেওয়া যাবে না, এরকম আস্তে আস্তেই রাখতে হবে। আমি জাস্ট আলতো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। পাকোড়া ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তো এভাবেই কিছুক্ষণ রেখে দিচ্ছি তেলটাকে গরম হওয়ার জন্য। তেলটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি চেক করে দেখবো তেলটা গরম হয়েছে কিনা। অল্প করে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়া শেপ দিয়ে দিব। এই যে ছোট ছোট করে আমি পাকোড়াগুলো তৈরি করে নিব। ঠিক এরকম করে চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে, আর মিডিয়াম আঁচে আমি রেখে দিচ্ছি। তাহলে কিন্তু পাকোড়াগুলো ক্রিস্পি হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যদি আমরা পাকোড়াগুলো ভাজি তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না। কিছু আমি দিয়ে দিয়েছি, এভাবে কিছুক্ষণ রেখে দিব। পাকোড়াগুলো দেওয়ার ঠিক 2 মিনিট পর দেখুন তেলের মধ্যে কিভাবে ভেসে উঠেছে। এখন এগুলোকে উল্টিয়ে দিব। আর মাশাআল্লাহ দেখুন ফুলে কিন্তু ডাবল সাইজ হয়ে গিয়েছে। পাকোড়া কিন্তু একটু ছোট ছোট শেপেরই হয়। এই যে আমি এগুলোকে উল্টিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে আমি 6 থেকে 7 মিনিট পাকোড়াগুলো ভেজেছি, আর এগুলো কিন্তু আমাদের ক্রিস্পি হয়ে গিয়েছে, কালার চলে এসেছে। পাকোড়াগুলো উঠিয়ে দেখায় কেমন হয়েছে। এই যে বিকেলের চায়ের সাথে টাস হিসাবে কিন্তু এই পাকোড়াটা আপনারা খুব অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করে খেতে পারবেন। পরেরগুলো আমি সেম ভাবে ছোট ছোট শেপ দিয়ে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। দর্শক, তৈরি করে নিয়েছি মজাদার ভাতের পাকোড়া। আর এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে পাকোড়াগুলো। আমি আপনাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করছি কতটা ক্রিস্পি হয়েছে। আমি আশা করছি আমার এই ভাতের পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।